ফিরোজ ভাই কেমন আছেন? জি ভাই, তা ভাই কাজ কাম কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, এই জায়গায় এটা কি করতেছেন? দেখি চিলে ঘটার লিখা না ভাই? এই গাঁথনি ভাই কতটুকু উঠবো? 4 ফিট? আর কিছু কি করবেন নাকি খালি গাঁথনি শেষ? ও আচ্ছা, ওই যে হাতে ওইটাতে কি করতেছেন? এটা কি কেমনে কি করে এটাতে? এটা করলে কি হয় যে এটা করলে সুদা হয়, এই জন্য এটার জন্য এটা সর্বোচ্চ মানে গাছটি তো বেঁচে হয়। ও এটাতে কি আর কি যে মাপ যে দেন ওইটা? হ্যাঁ, তো ভাই যে ফিতা দেখতেছি, তো ফিতা দেয়া মাপ না দেয়া সল দেয়া? ভাইয়া সেটা যে তোকে মাপা দিয়ে চাকরি মাপা নিয়ে আর জ্বালানোর মাপা হাতে গেলে দেখুন। আর এটা থেকে যে সাইডে যে মানে ইটগুলা সমান হইতেছে নাকি ওইগুলা আর কি? হ্যাঁ, এই সেটা দেখো। তো ভাই আপনি কত বছর ধরে কাজ করেন? তার 7-8 বছর। ও, অনেক পুরানো অভিজ্ঞতা ভাই। ছোটবেলা থেকে করেন নাকি? ভাই ভাই এই কাজ শেখার আগে তো মানে হেল্পার করতে হয় তাই না? তো হেল্পারে কতদিন করছিলেন? 3 বছর হেল্পারে। আর এমনি রাজ হয়েছেন কত বছর? তো অনেক দিন ধরে এই কাজের সাথে আপনি জড়িত, অনেক অভিজ্ঞতা আছে। হ্যাঁ ভাইয়া, তো এটা কি 2 সাইডে করতেছে, মাঝখানে আবার ফাঁকা? ও, এই যে আর কি কর্নার মিলিয়ে নিতেছেন? না মিললে তো এইগুলা বেঁকা দেখা যাবো, বাইরে দিয়ে দেখতেও খারাপ দেখা যাবো। আচ্ছা ভাই, এই রোদের মধ্যে যে কাজ করেন খারাপ লাগে না? করতে করতে কি অভ্যাস হয়ে গেছে? গরিব মানুষ কাম করে খান না। ঠিক আছে, তো যে পরিমাণ রোদ ভাই, ভালোই সেজে দিচ্ছেন এক করে। গরিব মানুষের কি আর রোদ আছে? গরিবের তো রোদ বৃষ্টি সবসময় কাজ করা লাগবে। কথাই আছে না, গরিবের দুঃখ বুঝার কেউ নাই। তা ঠিক আছে, তো বালু কে দিতেছে? আমাদের আজাদ ভাই। আজকে কি আপনার সাথে আজাদ ভাই আসছে? আজাদ ভাই কই? খুব পুরানো লোক। ওই যে আজাদ ভাই বালু নিয়ে এসে পড়ছে ওনার কথা বলতে বলতেই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো। বাসা সবাই কেমন আছে? ভালো আছে ভাই। জি ভাই, এই যে আমাদের আজাদ ভাই কাজ করতেছে, ফিরোজ ভাই ইট কাটতেছে, আজাদ ভাই ওনার সাথে হেল্প করতেছে। এই যে নিচে আজাদ ভাই কাজ করতেছে, উনি মাল বানাই দিতেছে। ফিরোজ ভাই যে অনেক ইট ইট গাঁথা হয়েছে, তো দেখতেই পারতেছে। আজাদ ভাই মাল বানাইতেছে, ফিরোজ ভাই আবার কখন মাল চায় দিতে হবে। 1-2 মাস ধরে ঢুকছেন? তো এর আগে কি করতেন? বিদেশ আসলেন নাকি? এর আগে গার্মেন্টস ছিলাম, একটু বাইরে গেছিলাম, আমার ভুলে গেলাম। যাই সে দেখি আবার গার্মেন্টস আবার বাইরে যাবো নিয়ত আছে। কোন দেশের লেখা জমা দিছেন? সৌদি। সৌদি? হ্যাঁ, সৌদি তখন সবাই যাইতেছে, সৌদি তো ভালোই ফর্মে আছে। আজকে তো দেখা যায় অনেক ইট গাচ্ছেন, এই যে এই সাইড পুরাটাই মনে হয় আজকে করছেন না? পুরোটাই। আর এই যে এইগুলা তো মানে কালকে করছিলেন, কালকে আর কালকের আগের দিন। ফিরোজ ভাই আবার কোন সময় জানি মাল চায়। হুম, তো এই যে আজাদ ভাই মাল বেচছে। তো আপনারা এখন আমাদের বিল্ডিংটা একটু ঘুরে দেখাইছে, ওনারা কেমন ইট গাঁথলো কেমন কি, তো একটু আপনারা এগুলা দেখেন কেমন লাগলো। এই যে ফিরোজ ভাই রাতের গাঁথনি, তো দেখেন আপনারা সবাই কমেন্টে জানায়েন যে ফিরোজ ভাই ইট গাঁথাগুলা কিরকম হয়েছে, বিল্ডিং এর
সব কিছু একটু আপনারা সবাই সুন্দর করে কমেন্ট একটু জানাই দিয়েন। ফিরোজ অনেক কষ্ট করে এগুলো লাগাচ্ছে, আজাদ ভাই আর ফিরোজ ভাই দুজনে মিলে অনেক কষ্ট করছে। তো আপনারা দেখে একটু কমেন্টে জানাই দিন। আপনারা কমেন্ট করলে ফিরোজ ভাই আরও কাজ করে এক্সাইটেড হবে, আরও ভালো লাগবো। তো দেখি আবার গিয়া ফিরোজ ভাইয়ের কোন পর্যন্ত কেমনে গিয়ে গাঁথা হইলো। আবার এখন আজাদ ভাইরাও নিয়ে নিছে সাথে, দুইজনে মিলে এখন কাজ করতেছে। আবার আজাদ ভাইরাও নিয়ে এসে পড়ছেন। ফিরোজ ভাই তো আজাদ ভাইরে বসার লেগে সময় দেন না। হ্যাঁ, তো একটু রেস্ট দিবেন, একবার মাল আনতে দেন, আবার দেখি উপরে নিয়ে আসছেন। ওনার একটু কাজ শিখিয়ে দিন, আপনি একে একে মিস্ত্রি, ওনারও মিস্ত্রি বানাই দিন। হে তো বিদেশ যাবো, উনি তো বিদেশ যাবো, তো একটা কাজ শিখে গেলে ওনার স্কিলটা বাইরে থাকবো, উনি ভালো কিছু করতে পারবো। আর আজাদ ভাইয়ের লিগে আমরা সবাই দোয়া করি। আচ্ছা ফিরোজ ভাই, ঈদ গাঁথতেছেন ঠিক আছে, তো ওই যে মাঝখানে মাঝখানে যে অনেক ফাঁকা রাখছেন দুইটা ঈদের পর পর, তো ওইগুলা কিসের লিগে? ভাই ভাড়া কি? কাজ করবো ওই যে যে মাচাইলের মতো দিয়া যে প্লাস্টার করে ওইগুলো আর কি ভাড়া বলে না ভাইয়া? হ্যাঁ, ওইগুলো তো অনেক উঁচা এই জায়গায়, তো এই জায়গা থেকে তো আর দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে পারবো না, দেখেন আপনারা। তো এই জায়গা থেকে তো দাঁড়িয়ে কাজ করা সম্ভব না, তো এটার লিগে আর কি রাখতেছে ভাই। আচ্ছা ফিরোজ ভাই, এই জায়গায় যে মাঝখানে যে ফাঁকা রাখলেন, তো এটা কি পরে কি করবেন? না, বাস ঢুকানোর পর যখন ওই যে আর কি কাজ শেষ হয়ে যাবো তখন আবার ইট দিয়ে এই জায়গায় তখন আটকাই দেবেন? তাতে ভাই আপনি প্রতিদিন কতগুলো ইট কাটতে পারেন? 600? অনেক ইটই 600, একাই তো 600 তাই না? আচ্ছা ভাই, আপনি যে কাজটা করেন ঠিক আছে, আপনার কি রোদ্রে কাজ করতে খারাপ লাগে না, বিরক্ত লাগে না? না, কোনো সময় মনে হয় না যে এই কাজই বাদ দিয়ে দিন বা এরকম কোনো কিছু? কাজের প্রতি ভালোবাসা এসে পড়ছে। শিখতেও তো অনেক কষ্ট হয়েছে। এই যে আবার শল নিতেছেন, এটা কি প্রতিটা মানে লাইনের সময় লাগে না প্রতিটা ইট করার টাইমে লাগে? প্রতিটা লাইনে, তা নাহলে তো লাইন বেঁকা হবো, খারাপ দেখা যাবে। আবার দেখি আজাদ ভাই ইটও আনতেছে। আজাদ বাইরে তো মাঝে মধ্যে একটু আধটু মিট গাতায়, খারাই থাকে না, কাজে ফাঁকি দেয়। তো ভাই আপনার তো অনেক পুরান অভিজ্ঞতা, উনি তো বললো যে 1 মাস ধরে নাকি কাজ করতেছে, তো ওনার লেগে আপনার কোনো টিপস নাই যেটা সাহায্যে উনি একটু কাজ শিখতে পারবো, হেল্প হবো অভিজ্ঞতা? তো এরকম কোনো কিছু নাই?
অভিজ্ঞতা থেকে আর কিছু শিখাই টিকাই দিয়েন। বলার সাথে সাথে নিয়ে গেলেন। তাজাদ ভাই কি মনে হয় আপনার, ফিরোজ ভাই কি ঠিকঠাক মতো কাজ শিখায় আপনারে? না শিখাবো আর কাজ শিখতে হবে বলবে কাজ শিখো শিখবো অসুবিধা নেই। উস্তাদের একটু হেল্প না হলে তো কাজ শেখা যাবে না। হ্যাঁ তা ঠিক আছে, উস্তাদের সাথে থাকতে থাকতে শিখতে পারবেন, সমস্যা নাই। ফিরোজ ভাইয়ের হাত ভালো আছে, শিখিয়ে দিব। হাতের সাথে ফিরোজ ভাইয়ের মনও ভালো।